নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি ব্যাপক অবনতি হওয়ায় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বোলা টিনুবু। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশে হাজার হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাস ও সহিংসতা রোধ করতে অভিযান শুরু করেছে দেশটির প্রশাসন। এর আগে এত বেশি উত্থান পতন দেখেনি নাইজেরিয়া। সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় স্থান, স্কুল, কলেজ এবং জনবহুল এলাকায় সন্ত্রাসী হামলার কারণে নাইজেরিয়ার নাগরিকরা ক্রমশ ভয় ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। প্রেসিডেন্ট বোলা টিনুবু এই পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি পদক্ষেপ নিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশে 20,000 জন অতিরিক্ত সদস্য নিয়োগ করা হবে। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর কেব্বি, বোর্নো, জামফারা, নাইজার, ইয়োবে ও কোয়ারা রাজ্যের অসংখ্য বেসামরিক লোক মৃত ও অপহৃত হয়েছে। দেশটি মূলত সশস্ত্র ডাকাতি এবং সাম্প্রদায়িক সংঘর্ষে ক্রমাগত সহিংসতার মুখোমুখি। রয়টার্স জানায়, এর আগে নভেম্বরে নাইজার রাজ্যে 300-র বেশি ছাত্রী অপহরণ করা হয়েছিল, যার মধ্যে এ পর্যন্ত 50 জন বাড়ি ফেরেন। নিরাপত্তার অভাবে 36টি রাজ্যের মধ্যে 10টি রাজ্যের স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। প্রার্থনার আগে সামরিক বাহিনীকে নিয়মিত গির্জা ও মসজিদে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। পাশাপাশি রাজ্য কর্তৃপক্ষকে স্কুল, কলেজ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। হামলায় আক্রান্ত এলাকায় অতিরিক্ত সেনা ও পুলিশ পাঠানো হয়েছে, এমন তথ্য জানায় বোলা টিনুবু। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সেনাবাহিনী ও পুলিশের নতুন নিয়োগগুলো স্বল্প মেয়াদে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে, তবে দীর্ঘমেয়াদে সন্ত্রাস ও সহিংসতা রোধ করতে প্রশাসনিক, সামাজিক, সাম্প্রদায়িক উদ্যোগও নেওয়া প্রয়োজন। এই পদক্ষেপকে দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।